চাঁপাইনবাবগঞ্জের আম চাষিরা আশাবাদী চায়নাতে আম রপ্তানির সম্ভাবনা নিয়ে। এবার আম উৎপাদনে কমার আশঙ্কা করা হচ্ছে। উৎপাদন থেকে বাজারজাত পর্যন্ত স্পর্শকাতর ফল আম। এই জেলায় প্রতি বছর আম ও আমজাত পণ্যের বাজার প্রায় 5,000 কোটি টাকার। এবার বিদেশে রপ্তানির পরিমাণ বৃদ্ধির সম্ভাবনাকে ঘিরে আম উৎপাদকদের মনে আশার সঞ্চার জেগেছে। কদিন পরেই আম পরিপক্ক হলে শুরু হবে বাজারজাতকরণ। এখন সামান্য পরিমাণ গাছে পরিপক্ক পাকা আম দেখা দিলেও বেশিরভাগ পরিপক্ক না হওয়া ও বাজারজাত করতে ব্র্যান্ডিং নষ্ট হবার ভয়ে শুরু হয়নি আম পাড়া ও বাজারজাত। এ বিষয়ে বিস্তারিত জানাতে চাঁপাইনবাবগঞ্জ থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী হাসান হাবিব। হাসান, এবার আম উৎপাদন ও রপ্তানি নিয়ে কি তথ্য আছে আপনার কাছে জানাবেন? শারমিন, আমি চাঁপাইনবাবগঞ্জের একটি আম বাগানে আছি। এই আম বাগানে গতকালকে একজন গুরুত্বপূর্ণ ব্যক্তি, অতিরিক্ত সচিব ইপিবির মাননীয় ভাইস চেয়ারম্যান বাগানটি পরিদর্শন করেছেন। এই কারণে যে এখান থেকে আম রপ্তানির যোগ্য আম উৎপাদন হয়, এরকম কয়েকটি বাগান তিনি পরিদর্শন করেছেন। এর আগে কিন্তু চায়না একটু আম রপ্তানিকারক তারাও বাগানটি পরিদর্শন করেছেন। এখন আম মৌসুম শুরুর আগেই এই বিষয়গুলি তারা তদারকি করছেন। এবার একটা বড় সম্ভাবনা আছে চায়নাতে আম রপ্তানির জন্য। এই বিষয়গুলো যখন আমরা স্বাভাবিকভাবে এখন কয়েকদিন থেকে বৃষ্টি হচ্ছে, এই বৃষ্টি নিয়ে তাপমাত্রা কিছুটা কমার কারণে চাঁপাইনবাবগঞ্জে এখনো কিন্তু আম ভাঙা বা আম পাকা শুরু হয়নি। গোপালভোগ আম হয়তো দু একদিন পরেই পাকা শুরু হবে, কয়েকদিন পরেই তারপরে বাজারজাত শুরু হবে। আম পাড়া এখনো শুরু হয়নি বলা যায়। চাঁপাইনবাবগঞ্জের আম চাষিরা এখানে অপরিপক্ক আম কখনো সরবরাহ করেন না। চীনে আম আম রপ্তানির একটা সম্ভাবনাকে কেন্দ্র করে এখানে ভালো একটা চাষিদের মধ্যে আশার সঞ্চার হয়েছে। এবং আমরা দেখতে পাচ্ছি যে এখানে ব্যাগিং আম, যে এই নিরাপদ আম তৈরির জন্য, রপ্তানির যোগ্য আম তৈরি করার জন্য এখানে ব্যাগিং আম তৈরি করা হচ্ছে। এবং চীনের যে রপ্তানির যে সম্ভাবনা প্রায় 1,20,000 মেট্রিক টন একটি চাষিদের সম্ভাবনা আছে। আমি একজন চাষির সাথে যদি কথা বলি, এখন আমের কি পরিস্থিতি যদি একটু বলেন। চাঁপাইনবাবগঞ্জের আম এখনো সেইভাবে পরিপক্ত হয়নি, আরো সময় লাগবে। আর চাঁপাইনবাবগঞ্জের একটা নিয়ম আছে যে পরিপক্ত না হলে, আম সঠিকভাবে না পাকলে সেটি বাজারজাত করানো হয় না। এটি একটি চাঁপাইনবাবগঞ্জের ব্র্যান্ডিং। এবং 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 এটি চাঁপাইনবাবগঞ্জের আমের যে একটা রাজধানী, সে ঐতিহ্যটা অবশ্যই ধরে রাখে এই চাঁপাইনবাবগঞ্জের এই আমের ফলে। আর আমরা চাই যে চাঁপাইনবাবগঞ্জের এই আমটি রপ্তানিযোগ্য করার জন্য যে উল্লেখযোগ্য সরকারিভাবে যদি উদ্যোগ নেওয়া হয়, তাহলে চাঁপাইনবাবগঞ্জের আম চাষিরা এটি লাভবান হবে। আমরা লক্ষ্য করে থাকি যে দেশের বিভিন্ন ধন্যবাদ আপনাকে। যে সামির, আপনি শুনছিলেন যে রপ্তানি নিয়ে কথা বলছিলেন, আমের বর্তমান পরিস্থিতি নিয়ে কথা বলছিলেন। এবং এখানে আম রপ্তানির আগে বিভিন্ন রপ্তানিকারক প্রতিষ্ঠান এখানে কন্ট্রাক্ট ফার্মিং করেন কৃষকদের সাথে, আম চাষিদের সাথে। কৃষকদের দাবি হলো যে এখানে যদি সরাসরি রপ্তানিকারকরা বাগান থেকে যারা জিআই মেনটেন করে বা গ্যাপ মেনটেন করে যারা আম চাষ করছে, তাদের কাছ থেকে যদি আম কেনা না হয় তাহলে তারা ক্ষতিগ্রস্ত হবেন। এটা অভিযোগ আছে যে রপ্তানিকারকরা সাধারণত বাজার থেকে বা ঢাকার বিভিন্ন আড়ত থেকে আম কিনে তারা রপ্তানি করে থাকেন। কৃষকদের দাবি হলো যে কন্ট্রাক্ট ফার্মিং এর মাধ্যমে তারা যেহেতু তাদের উৎপাদিত পণ্য বিভিন্ন ভাবে যেহেতু খরচটা বেশি, সুতরাং এখান থেকে যেন রপ্তানিকারকরা আম কিনে বিদেশে পাঠায়, না হলে আমের ব্র্যান্ডিংটা নষ্ট হবে, বিদেশে আম রপ্তানিটা বন্ধ হতে পারে। এই ছিল আমার কাছে সর্বশেষ পরিস্থিতি। শারমিন।